তা দেখো বন্ধুরা, আজকে তো বুঝতেই পারছো আমরা খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আজকে 10 বছর পরে একসঙ্গে বন্ধুদের সঙ্গে খেতে বসছি। তো মা নিউ ব্লগ ভিডিও। আজ সবাইকে জানাই রবিবারের শুভ সকাল। কারণ আজকে দেখো, আজকে পুরো 9টার সময় ঘুম থেকে উঠেছি, কারণ অনেকদিন পরে আজকে ঘুম থেকে 9টার সময় উঠলাম। আর আজকে দেখো আমি চা করতে চলেছি, যে আজকে চা করবো। আর ওদিকে দেখো সায়নের মা তো ঘর বাড়ি ঝাড় দিচ্ছে, বিছানা সব তুলে এসছে। আর ওই দেখো সবাইকে, সায়নগাকে তো হরলিক্স করে দেওয়া হয়েছে, হরলিক্স খাচ্ছে বসে হচ্ছে। আর ভিতরে দেখো সায়ন কি করছে, চলো সায়ন তুমি কি খাচ্ছ বলে দাও। হরলিক্স আর বিস্কুট। একটা গুড মর্নিং বলে দাও বন্ধুদের। এই সকালে হরলিক্স আর বিস্কুট খাচ্ছে ও, আর আমাদের তো এখনো চা খাওয়া হয়নি, তাই তো বাবা? তাই তুমি খাও তাহলে। হ্যাঁ, তা চলো বাইরে থেকে সায়নের মা কি করে। এই যে সায়নের মা সায়নের বান্ধবীর সঙ্গে কথা বলছে, বান্ধবীর সাথে গল্প করছি। আর আজকে সবথেকে বড় কথা, আজকে আমার ছোটোবেলার বন্ধুরা আসবে। তা চলো আজকে চাটা খেয়ে যাই, ওকে আনতে যাবো। ওই বললো স্টেশনে এসে ফোন করবে। তা চলো চাটা। আর এই দেখো বন্ধুরা, সায়ন কোথায় তখন হরলিক্স দিয়ে গেছিলাম। আর দেখো হরলিক্স খেয়ে দিয়ে এখন কী করছো ওটা? তুমি ওটা কী করছো এখন? হ্যাঁ, লেপ কাতাগুলো সব বিছালো দেখো। তা বলে দাও তুমি কি করেছো এখন? একটু সেটা দিক তাকিয়ে বলো, বন্ধুদের তাকিয়ে বলো। কি বানাচ্ছ? ওই দেখো ওখান থেকে নাপ নাপ দেবে, তার জন্য সিঁড়ি বানাচ্ছি দেখো। আর এদিকে দেখো সায়নের মার জন্য আজকে চা বানিয়ে নিয়ে এসছি আমি। এদিকে লিকার চা। তা চলো চাটা খেয়ে দে কি করি না করি সেটা তোমাদেরকে দেখাবো। আর আমি একটা জিনিস বানিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, সেটা দেখো। রোদ্রে রেখেছিলাম, সে ফেটে কি হয়ে গেছে। চলো চাটা খেয়ে তারপর যাই, তোমাদের দেখাই। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। একটা মা কতটা তা বন্ধুরা যাবো এখন স্টেশনে বন্ধুদের আনতে, আর একবারে বাজারঘাট করে নিয়ে আসবো। তা চলো যাই, একবারে আসার সময় তোমাদেরকে দেখাবো। তা দেখো বন্ধুরা, আমি তো বাজার থেকে কচুরি নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো সায়ন খেতে বসছে কচুরি, আর সায়নিকা। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা বন্ধু আসবে, আর ওই যে এসছে দেখো। আর দেখতে পাচ্ছ এখন ওকে কচুরি খাইয়ে দেবো, খাইয়ে চলো দেখি। তা অনেকদিন পরে আসছে, এখন তো খাইয়ে দাও তো। আর সায়ন কি করে? খাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি বলো কেমন খেতে কচুরি। তা চলো বন্ধুরা, কচুরি টচুরি খেয়ে এবার কি রান্না বান্না করি সেগুলো চলো। আগে আমার বন্ধু এসছে বলে আজকে করবো বিরিয়ানি। এই আলু কেটে নিয়েছি, আজকে আদা রসুন পেস্ট, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাংসটাকেও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে বড় গামলিতে তেলটাকে গরম করে নিয়েছি, কারণ মাংসটাকে ভেজে নেব। তা চলো বন্ধুরা আগে ভেজে বুঝে নিই, তারপরে করার পরে তোমাদের দেখাবো। বন্ধুরা এই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে টক দই থেকে ফেটিয়ে নিয়েছি, আর এদিকে দুধে কেশর ভিজিয়ে রাখলাম। আর চিকেনটা তখন দেখলাম ভাজছিলাম, আর চিকেনটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনে সেই তেলের মধ্যে আমি আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। তা একবারে সেদ্ধ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো ওখানে। বন্ধুরা আমার আলুটা তো 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নেবো এখন। তা দেখো বন্ধুরা আমার আলুটা সেদ্ধ হয়েছে, আলুটাকে আমি তুলে নিয়ে রাখলাম। যে মাংসটাকে ভেজে রেখেছিলাম সেই মাংসটাকে হ্যাক করে দিয়ে দেবো ওর মধ্যে। এই দেখো বন্ধুরা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি ওই রসের মধ্যে। তাছাড়া এবার আমি দই ফই দিয়ে দিই। তা এবার আমি দই দিয়ে দেবো বসতে।
আর সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি। আর আমি এখন কিছুটা বেরেস্তা দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আর এখন দিয়ে দেবো একটু মিঠা আতর। তা আমার এদিকে সব রেডি হয়ে গেছে। আমি এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ রাইসটাকে রান্না করার জন্য। দেখো বন্ধুরা, আমার জলটা তো ফুটে গেছে। আমি এখন চালগুলো দিয়ে দেবো। তা দেখো বন্ধুরা, চাল দেওয়া তোমাদের দেখাতে পারলাম না, কারণ এক হাতে ক্যামেরা, আজকের স্ট্যান্ড লাগাইনি। আর এই দেখো চালটা ভিজিয়ে দিচ্ছি। ভিজানো থাকার পরে দেখো চালটা একটু লম্বা লম্বা হয়ে গেছে। আর রান্নার পরে তোমাদের দেখাচ্ছি কতটা লম্বা হয়। দেখো দেখতেই পাচ্ছ ভাতটা আমার ফুটে গেছে। আর এই দেখো কি লম্বা লম্বা হয়েছে, কারণ 70% আমার ভাতটা রান্না হয়ে গেছে। আমি এখন এক করের মধ্যে লেয়ার দিয়ে দেবো। আর এইভাবে করে আমি এক করে সব লেয়ার দিয়ে দেবো ভাতে। দেখতেই পাচ্ছ আমি এরকম করে সব লেয়ার দিয়ে দেবো। তা চলো, সে কেশর জল দুধ দিয়ে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তো কি বলবো, মানে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে আর বলছে এই বাড়িতে মনে হয় নির্ঘাত বিরিয়ানি হচ্ছে। আর উপর থেকে হালকা করে একটু মশলা দিয়ে দেবো, কারণ আর এর মধ্যে কেশর আর হচ্ছে কি এক্ষুনি দিল দুধ, তাই তো। এখন বন্ধ করার আগে একটু ঘি দিয়ে দেবো, আর নামানোর সময় ঘি দেবো। তা এখন আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা, ঢাকা দিয়ে দম দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তো এখন দমে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসে। তা চলো দম হোক, 20 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি খুলে। তা দেখো বন্ধুরা, আজকে প্রায় 10 বছর পরে আমার ছোটোবেলা বন্ধুর সঙ্গে আজকে আমরা সবাই বসছি এক জায়গায়। আর এদিকে আমার শালাও বসছে, দেখো সবাই গোল করে বসছে। এদিকে আমার শালা বউ রয়েছে, এদিকে আমার বোন রিঙ্কি রয়েছে, আর এদিকে দেখো এই যে সায়নের মা, সবাই বসছে এক জায়গায়। তা চলো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেছে, দেখলে বিরিয়ানি করলাম। আর এদিকে সায়নের মা দেখো এদিকে বিরিয়ানি বের করছে। আর আমরা সবাই একসঙ্গে খেতে বসবো আজকে। আর এদিকে সুমন বসছে, আর এদিকে দেখো সুমনের বউ, আর এদিকে বোন, আর এদিকে দেখো এটা কে, দেখে তো বুঝতেই পারছো এটা আরেকজন শালা বউ। তা চলো বন্ধুরা, যাই খেতে বসি, খেয়ে দিয়ে তারপর তোমাদের কাছে দেখাই কি করবো না করবো। তা দেখো বন্ধুরা, আজকে তো বুঝতেই পারছো আমার খাওয়া দাওয়া হচ্ছে, কারণ আজকে 10 বছর পরে একসঙ্গে বন্ধুদের সঙ্গে খেতে বসছি। আর এই দেখো সবাই মিলে এখন বিরিয়ানি খাচ্ছি। আর এই দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে, সব বোন আছে, শালা বউ আছে, 2 শালা বউ, আর তার পুচকি, আর সায়নের মা। সবাই মিলে আমরা একসাথেই খেতে বসেছি এখন। আর এখন বাজে বেলা 4টার সময় আমরা সবাই খেতে বসেছি। আর এই যে 4টার সময় খেতে বসছি। আর এই দেখো আমার শালাকে দেখো, দূর ডিম একদম দান করে দেয়, শালা বউ দান করে দিয়েছে ডিমটা, শালা বউয়ের ফ্রি। তা দেখো বন্ধুরা, আমার তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন যাচ্ছি আমি আমার বন্ধু মিলে যাব মাঠে, জমির ওখানে যাব। তা চলো যাই, জমির ওখানে যাই, তোমাদের সঙ্গে দেখাই। ও আমার আরেকটা ভাই বিধান চলছে, যাই একটা মাঠের দিকে যাব, জমিটা দেখে আসি, অনেকদিন যাই না। কি এই যে মাঠা, আমাদের রাস্তাটা দেখেই তো বুঝতে পারছো আমি কোন রাস্তা থেকে যাচ্ছি, দেখেই বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি। তা চলো যাই, তোমাদের একবারে জমিতে গিয়ে দেখা হবে। তা দেখো বন্ধুরা, চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ সেই ডোবা, তোমাদেরকে দেখেছিলাম একবার, এখানে মাছ ধরেছিলাম। আর আশেপাশে দেখো সব সর্ষে ক্ষেত। তা চলো ঘরের দিকে যাই। আর এই দেখো সব শুকিয়ে গেছে পালং শাকগুলো, দেখতেই পাচ্ছ। এখানে জল দেওয়া হয়নি, আগের দিন জল দিয়ে গেছিলাম। আর সিমগুলো হয়েছে দেখো। আর মাঝে তোমাদের দেখিয়েছিলাম বেগুনটা অনেক ছোট ছিল, দেখো আজকে অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 1 সপ্তাহে অনেকটা বড় হয়ে গেছে। আর ও পাশে একটা দেখা যাচ্ছে ওই যে সাদা। তা চলো 2 দিন পরে সে ছুটবো। আর এই দেখো সিম, দেখো বন্ধুরা কোনো সার ফার কোনো কিছু না, সব বিনা সারের, দেখেই তোমরা বুঝতে পারছো না, থোকা থোকা সিম হয়েছে। আর এই দেখো পুরো দানা এখনও মোটামুটি হয়নি। আর এই ঘরে দেখো বটবটি, দেখো অসময় বটবটি, এই দেখে বুঝতে পারছো।
আর দেখো বন্ধুরা সিম হয়েছে, দেখো পুরো সিঁড়ি বেয়ে উঠেছে, দেখতেই পাচ্ছ ফুল তো একদম ভর্তি। আমাদের ছাদের উপর থেকে দেখতে পাচ্ছ আমাদের মাঠের ভিউজটা কেমন, দেখো। আর আমি তোমাদেরকে দেখাই যে সিনেমেটিক ভিডিও। আর এই দেখো এই যে সেই মাঠ, এই যে গাছগুলো দেখেছো, অনেক ভিডিওতেই দেখেছো আমার সিনেমেটিক।